আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করতে কোরআন সুন্নাহর মধ্যে নির্দেশ করা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পেরেশানি বা দুশ্চিন্তা বলতে অনিশ্চয়তা কিংবা আতঙ্ক থেকে সৃষ্টি অতিরিক্ত ভয়কে বোঝায়, যা মানুষের মন ও মস্তিষ্কের মধ্যে এক ধরনের উচ্চ চাপ সৃষ্টি করে। দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কখনো কখনো আমাদের এই দুশ্চিন্তাগ্রস্ত আমাদের হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত দুশ্চিন্তার সঙ্গে যোগ হয় তীব্র মাথা ব্যথা, পেশি বেদনা, আতঙ্ক, ব্যাধি সহ অন্যান্য শারীরিক সমস্যা। সারা বিশ্বেই এই ডিপ্রেশন বা বিষণ্ণতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃতি লাভ করেছে। বিশ্বের সংস্থার মধ্যে পৃথিবীতে বর্তমানে প্রায় 350 মিলিয়ন লোক বিষণ্ণতা ব্যাধিতে ভুগছে, যা তাদের অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে। আমাদের দেশেও দিনে দিনে বিষণ্ণতায় ভোগা রোগীর সংখ্যা তীব্র আকারে বেড়ে চলেছে। দুশ্চিন্তা, মানসিক চাপ, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কার্যকারী কিছু আমলের কথা বলা হয়েছে। দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম হলো ঈমান ও খোদাভীরুতা অবলম্বন করা, অর্থাৎ পূর্ণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বা আস্থা রাখা এবং আল্লাহ তাআলাকে ভয় করা, মজবুতভাবে এটি ধারণ করা। যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি মানসিকভাবে ভেঙে পড়ে, আর যার ঈমান যত শক্তিশালী দুশ্চিন্তা তাকে কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজেই দেবেন এবং নিজেই আল্লাহ তাআলা দিয়েছেন, এর প্রতি বিশ্বাস রাখা। এই ডিপ্রেশন বা এই পেরেশানি কঠিন পরিস্থিতির মধ্যে তিনটি আমল যথারীতি আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। এই তিনটি আমলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে দরুদ শরীফ বেশি বেশি পড়া। দ্বিতীয় আমল হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আর তৃতীয় আমল হচ্ছে দোয়ায়ে ইউনুস পড়া। এই তিনটি আমল এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য মহা একটি ঔষধ। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়ার কথা বলেছেন। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য সর্বোত্তম উপায় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। একটি হাদিস আমরা আলোচনা করব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। সেখানে আবু উমামা নামক এক আনসার সাহাবীকে দেখতে পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি আজকের। হযরত আবু উমামা তখন বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল, আমি মসজিদে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে মহান আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা নিজেই করে দেবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি সকাল সন্ধ্যায় নিম্ন দোয়াটি তুমি বলবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তা করলাম, ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও মহান আল্লাহ তাআলা করে দিলেন। এই দোয়াটা আসছে আবু দাউদ শরীফের হাদিস। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলিবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলিবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই খোদাভীরুতা এবং কৃপণতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রসনাল থেকে। সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের কষ্টের কথা, নিজের পেরেশানির কথা আল্লাহ তাআলার কাছে বলা। আল্লাহ তাআলা অসাধ্য সাধন আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরো করবেন।